সালানপুরে ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, ভারত মাতার পূজা ও নতুন সাংগঠনিক পথ চলার সূচনা। সালানপুর এরিয়া অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার ২৩ জুলাই ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর ৭২তম প্রতিষ্ঠা দিবস দেশপ্রেম উৎসব মুখর পরিবেশে পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে সালানপুর এরিয়ার সেক্রেটারি শ্রী সোমনাথ ব্যানার্জি। এরপর ভারত মাতার পুজো, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আসানসোল জেলা সহ সঞ্চালক শ্রী প্রদীপ কুমার সিং, হিন্দু জাগরণ মঞ্চের শ্রী অমিত সরকার, বিজেপির জেলা নেতা শ্রী অভিজিৎ রায়, বিধায়ক শ্রী অরিজিৎ রায় বিধানসভার অধিবেশনে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে এলাকার বর্ষীয় নেতা শ্রী অমল রায় উপস্থিত ছিলেন। এছাড়া বারাবণী মণ্ডলের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ, বিএমএস খান শ্রমিক কংগ্রেসের সভাপতি শ্রী বিনোদ সিং, মহামন্ত্রী শ্রী মৃত্যুঞ্জয় সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা সভায় শ্রী সোমনাথ ব্যানার্জি ভারত মাতার পূজার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে সালানপুরে ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রহিত, উদ্যোগিত ও শ্রমহিতের আদর্শকে সামনে রেখে সালানপুর এরিয়ার প্রতিটি ইউনিট ও কলিয়ারিতে ভবিষ্যতে একটি শক্তিশালী বিএমএস সংগঠন গড়ে উঠবে। এই অনুষ্ঠানে সালানপুর এরিয়ার ভারতীয় মহিলা মোর্চার দীর্ঘদিনের শূন্যপদ রিয়াঙ্কা চ্যাটার্জিকে দায়িত্ব অর্পণ করা হয়। মহিলাদের সাংগঠনিক নেতৃত্ব ক্ষমতায়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহিলা মোর্চার কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা করা হয়। ব্যাচ পরিধান করিয়ে ওয়েলকাম করছেন এবং আপনারা সবাই মিলে একটা সজোরে ক্ল্যাপ করবেন ওনার ওয়েলকামের জন্য। তো ধন্যবাদ সোমনাথ দা এবং ধন্যবাদ অভিজিৎ দা, আপনার প্রিসিয়াস টাইম নিয়ে আপনি আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের মধ্যে উপস্থিত। जो कि अपने आप में बहुत ही सौभाग्य की बात है। हम सभी जानते हैं कि भारतवर्ष में जन्म लेना एक बहुत बड़ी सौभाग्य की बात है। दुनिया में 200 देश है लगभग, लेकिन इस भारत भूमि में जन्म लेकर हम सभी सौभाग्यशाली अपने आप को मानते हैं। और इस भारतवर्ष में जन्म लेने के बाद भी हम इस विचारधारा से आधारित देशभक्तिपूर्ण एक संगठन के साथ अपना को संपर्क रखकर अपने को और ज़्यादा सौभाग्यशाली हम सभी मानते हैं। ये जो भारत माता की जय हम लोग इतना सुन रहे हैं, এই রকম একটা সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ পেলেন। ভারত মাতার আশীর্বাদ ছাড়া এই রকম সংগঠনে আসার সুযোগ আমরা পেতেন না। যারা ব্যবস্থা করলেন তাদের তো ধন্যবাদ দিতেই হয়। পশ্চিমবাংলায় বিএমএস বহুদিন ধরে ধীপ ধীপ করে কাজ করছিল। পরিবর্তনের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে। আর যদি শুধুমাত্র আসানসোল শিল্পাঞ্চলে এই বিএমএস এর প্রতিষ্ঠা দিবসের সংখ্যা গুনেন 200-300 ছাড়িয়ে যাবে। 200-300 জায়গায় আজ বিএমএস এর প্রতিষ্ঠা দিবস 23 তারিখ পালন করছে বিভিন্ন জায়গায়। খোঁজ খবর নিয়ে দেখুন, গেরুয়া ঝান্ডা উঠছে, সামনে বিএমএস লেখা আছে, আর শ্রমিকদের হিতের কথা বলছেন, শ্রমিকের কথা বলছেন। যারা ব্যানারটা বানিয়েছেন, ব্যানারের নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, কলকারখানার ছবি। তাহলে যদি বিষয়টাকে আমি প্রাঞ্জল করে বলি, এই বিএমএস থাকলে কলকারখানা থাকবে, বিএমএস থাকলে কলকারখানা উন্নতি হবে, বিএমএস থাকলে শ্রমিকের হিতে কাজ হবে, বিএমএস থাকলে শিল্পের পরিবর্তন হবে, শিল্পের পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হলে রাষ্ট্রের পরিবর্তন হবে। তাই রাষ্ট্রহিত কথাটা ব্যবহার করেছেন আপনারা, তাই রাষ্ট্রের কথা বলেছেন। আর যদি বলি কলকারখানার ছবি আছে আর ধোঁয়াগুলো বন্ধ করা আছে, সেই কোন শিল্পাঞ্চলে জন্ম আমার? আসানসোল শিল্পাঞ্চলের ছেলে।
আমি যদি হিসাব আপনাদের দিই, আসানসোল শিল্পাঞ্চলে কত শিল্প বন্ধ হয়ে গেছে, এরকম দাঁড়িয়ে আছে শিল্পের স্ট্রাকচার, ধোঁয়ার ভয় হয় না, ধোঁয়া বন্ধ হয়ে গেছে। উদাহরণ শুনবেন, আমি উদাহরণ দেবো না, আপনারা সবাই জানেন, কিন্তু একটা বিষয় বলা হচ্ছে। আমার যেখানে জন্ম, যেখান থেকে আমি এসেছি, ঢাকেশ্বরী কটন মিল বলে একটা মিল ছিল। এই মিলটা দিতে হবে, করতে হবে, দিতে হবে, করতে হবে বলে মিলটা